নমস্কার, শুরু করছি সরাসরি লাইভ অনুষ্ঠান। আপনারা অবশ্যই আপনাদের সমস্যা নিয়ে আমাদের অনুষ্ঠানে ফোন করতে পারেন। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। মানে আমাদের জীবন কিন্তু কুসুমাকীর্ণ নয়। সেখানে চলতে গেলে পাথর, নুড়ি এ সমস্ত আপনাকে অতিক্রম করতেই হবে। কিন্তু আপনার চলার পথে যদি কোনো প্রতিবন্ধকতা আসে, সেখানে কখনোই থেমে যাবেন না, আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার বন্ধু হয়তো আপনার সাথে নেই, বা যেমন বিশ্বকবি বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সেক্ষেত্রে আপনাকে হয়তো একা এগিয়ে যেতে হবে, এবং আপনার চলার পথ যাতে একেবারে মসৃণ থাকে সেদিকটা আপনাকে একটু খেয়াল করতে হবে, একটু কেয়ার করতে হবে, এবং একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্বের সাথে আপনাদের অবশ্যই কনসালটেন্সি করতে হবে। আসলে এমন একজন ব্যক্তিত্ব যিনি আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন, তিনি আমাদের বলতে গেলে জীবন সম্বন্ধে অভিজ্ঞ, মানে লাইফ এডুকেটর তাকে বলতে পারি। তাছাড়াও তিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব। তাছাড়াও বংশ পরম্পরায় তিনি জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত, অর্থাৎ আমাদের গ্রহ নক্ষত্রের জায়গাটা একেবারে বলতে পারি তার গ্রহ দর্পণে রয়েছে। আর মানে গ্রহ নক্ষত্র ছাড়াও আপনার জন্য কোন জায়গাটা উপযুক্ত বা কোন সময়টা উপযুক্ত, বিশেষ করে আমরা যেই সময়ের মধ্যে রয়েছে, এই যে পৌষ মাস, পৌষ মাস মানে একটা কথা বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। আসুন আজকের অনুষ্ঠানে আমরা সেই কথাটা একটু বিস্তারিতভাবে জেনে নিই, যে পৌষ মাস আপনাদের কাদের জন্য শুভ দিক নিয়ে আসছে আর কাদের জন্য হয়তো একটু চিন্তা করতে হবে। সেই বিস্তারিত আলোচনায় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষান্ন গৌরব। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে মানে কিছু পয়েন্টস নিয়ে আজকে বলবো, ভালো করে শুনুন জায়গাগুলো। যে কিছু রাশির নাম বলবো, যেমন যাদের কোন কোন জায়গায় ফাঁড়া আছে। কিছু রাশির নাম বলবো যাদের ক্ষেত্রে ভালো জায়গা আসছে, পৌষ মাসটাই কাজে লাগাতে পারবে। আর এছাড়াও থাকবে কি এই মাসে কি কি জিনিস আমি কাজ করব, কি কি কাজ করব না, যেগুলো খুব ভাইটাল। কারণ এই ভুলগুলো আমরা কিন্তু বারবার করার জন্য কিন্তু আমাদের লাইফে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট ডেকে আনি বা সমস্যাকেও আমরা ডেকে আনি। সেইগুলো থেকে কি করে বেরোবো, সেই জায়গাগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এই পয়েন্টসগুলো আপনি শুনলে আপনি অবশ্যই সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং সেই ভুলগুলো করবেন না। তাহলে কিন্তু আপনার মানে পৌষ মাসের যে শুভ ফল সেটাকে মানে নিতে পারবেন। কারণ পৌষ মাসে যেমন এই যে কথাটা বললে যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, যেমন ভালো দিকেও বোঝায়, আবার অনেক কিছু ভালো কাজও কিন্তু পৌষ মাসে করে না। এটাও কিন্তু আমরা দেখি যে এই সময় কিছু নতুন জিনিস কেনে না, বাড়ি ইয়ে করে না, কিংবা বিয়ে থার ক্ষেত্রেও আমাদের এরকম একটা বারণ থাকে। এই জায়গাগুলো কিছু বারণ বা কিছু নিষেধ থাকে, আবার কিছু কিছু ভালো জায়গাও থাকে। কি কি ভালো কি কি খারাপ, কোনগুলো করবো কোনগুলো করবো না, আসুন সেগুলো জেনে নিই। তার আগে ফোনটা একবার নিয়ে নিই। বলুন কে আছেন। নমস্কার। নমস্কার, আমি সোমন মাইতি বলছিলাম বর্ধমান থেকে। আচ্ছা, একটু জোরে বলবেন। হ্যাঁ, ওয়াইফের ব্যাপারে জানবো, ওয়াইফের ব্যাপারে আপনি জানবেন তো আগে ওয়াইফের নামটা বলুন। ওয়াইফের নাম হচ্ছে মনীষা মাইতি। মনীষা মাইতি। মাইতি। আচ্ছা, ডেট অফ বার্থ 16/8/1972। 1972। আচ্ছা, সময় সময় হচ্ছে 6:35 সকাল। 6:50 সকাল। আচ্ছা, সকাল 6:35 6:35 AM। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। আচ্ছা, আগে একটু ডিটেলস কনফার্ম করে নি, তারপর আসছি আমি। বুধবার জন্মবার, তাই তো? হ্যাঁ, সিংহ লগ্ন, তুলা রাশি, 7 নক্ষত্র, 4th চরণে জরণ এই জন্ম, আর হচ্ছে দেবগণ। ঠিক আছে, এই কটা জিনিস আমি দেখতে পেলাম। সিংহ লগ্ন, তুলা রাশি, তার মানে দেখা যাচ্ছে ঢাইয়া চলছে। তুলা রাশির জন্য এখন সময়টা খুব একটা ইয়ে নয়, আর সিংহের জন্য তো এমনি ভয়ের সময় এই সময়টা। আচ্ছা, ওনার বুধ বক্রী, বৃহস্পতি বক্রী। আচ্ছা, লগ্নে মঙ্গল, দ্বাদশে রবি বুধ কেতু, একাদশে শুক্র, বুধ শনি। আচ্ছা, তৃতীয় চতুর্থ পঞ্চম।
উনি এখন আপনার সঙ্গে থাকে না, তাই না? হ্যাঁ হ্যাঁ বাড়িতে থাকে না। হ্যাঁ। আমার মানে আমি তো চেয়েছিলাম, মানে উনি তো মানে এই এক মাস হলো, 6 মাস হলো, মানে আমি চাইছি যে আসার জন্য আমি ফোন করেছি, করতে পারি? হ্যাঁ, আর আজকে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। কোথায় আছে? বাপের বাড়িতে? বাপের বাড়ি রয়ে গেছে। আচ্ছা, 2 3 4 5 পঞ্চমে বৃহস্পতি, এবং যা কানেকশন দেখতে পাচ্ছি মানে সন্তান স্থান আছে, অর্থাৎ কোনো মেয়ে বা ছেলে কেউ আছে, মেয়ে বিশেষ করে যেটা দেখাচ্ছে, আমার একটা মেয়ে আছে। মেয়ে আছে। ঠিকই বলেছেন। এবং পঞ্চম স্থানে বৃহস্পতি, বৃহস্পতি নিজের ঘরে, এটা কিন্তু একটা ভালো জায়গা, মানে তার মেয়েও কিন্তু খুব ভালো জায়গায় সেটেল, মানে চাকরি বাকরি ভালো কিছু করে, এটা দেখাচ্ছে। এবং হাজবেন্ডের জায়গাও, কারণ একাদশ শুক্র ভালো ইয়েতে রয়েছে এবং রবি বুধ একসঙ্গে বসে আছে, যেটা কিন্তু একটা দেখায় যে স্বামী এবং সন্তান দুজনেই কিন্তু প্রতিষ্ঠিত, ভালো কর্মরত, দুজনেই সরকারি চাকরি করেন, তাই তো? হুম। মানে উনি সরকারি চাকরি করেন, যে ফোন উনিও করেন, ওনার মেয়েও করে, সেটা দেখা যাচ্ছে দুজনেই। কিন্তু আপনার ওয়াইফের লগ্নে মঙ্গল, দ্বাদশে কেতু, এবং যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতি আর বুধ গ্রহ, দুটো গ্রহ বক্রী, ওনার ওপর মানে অসম্ভব বলতে গেলে মানসিক যন্ত্রণা গেছে বিয়ের পর থেকেই, সেটা দেখা যাচ্ছে। মানে আপনি ওনার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার বা ইয়ে সেটা করেননি, মানে সারাক্ষণ মানে খাটাখাটনি ইয়ে আপনিও করেন, আপনার মেয়েও, দুজনেই দেখা যাচ্ছে যে মানে মাকে সেও কিন্তু খুব একটা সম্মান বা ইয়ে দেয় না, মানে বাজে ব্যবহার করা এ করা, সেগুলো কিন্তু ওনার ছকে দেখা যাচ্ছে যে ওনার প্রাপ্ত সম্মান উনি পান না, এবং অতিরিক্ত পরিশ্রম খাটাখাটনি তাকে করতে হয়, যেটার জন্য কিন্তু ওনার শারীরিক অবস্থাও ভালো নয় এখন। পিঠ বা কোমর, কোমর নিয়ে কিন্তু খুব সমস্যায় ভুগছে এখন, যেটা দেখা যাচ্ছে। পিঠের বা কোমরের কিন্তু স্পাইনাল কর্ডের বিশেষ করে দেখা যাচ্ছে জায়গাটা খুব সমস্যার জায়গা, খুব যন্ত্রণা ইয়ে নিয়ে কিন্তু ভোগান্তি এখন। এবং এই কারণেই গেছে সে, বুঝেছেন? এই আপনাদের থেকে বাঁচার জন্যই সে গেছে, অনেক চেষ্টা করেছে আপনাদের সঙ্গে মানিয়ে নেওয়ার, কিন্তু একটা মানুষ, ওই যে বললাম যে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন তো কিছু করার থাকে না, তখন তাকে একটা ডিসিশন নিতে হয়, যেই কারণেই উনি গেছেন, ফিরে আসেন। উনি কিন্তু এমনিতে খুবই ভালো, মানে কোনো রকম ইয়ে করেন না, যেটা বলেছেন সেটাই করেছে, কিন্তু ওনার ওপর ওই যে দেখলাম অত্যাচার, মানসিক যন্ত্রণা যেটা বলা হয়, এবং অসম্ভব খাটাখাটনি গেছে। আপনারা তখন দুজনেই চাকরি করেন, ভালো অবস্থা, মনে করলে কিন্তু কাজের কিন্তু আপনি কাউকে সহায়ক রাখতেই পারতেন, যে ওনাকে হেল্প করতে পারত, বা আপনারাও কিছু হয়তো হেল্প বা কিছু যদি করতে পারতেন, সেটাও হতো। আপনি একটু জোরে কথা বলুন তো, কথাগুলো মানে হ্যাঁ। শুনতে খুব মানে আস্তে আসছে কথাগুলো, একটু জোরে বলুন। দাদা আমি আমার ওকে ফিরিয়ে আনি। ফিরিয়ে আনা যাবে, আপনাকে তো বললাম, আপনি এইগুলো তো করেছেন, এই জিনিসগুলো তো হয়েছে ওনার ওপর, ওনার কোমর পিঠ নিয়ে তো সমস্যায় ভুগছেন, এবং ওনাকে মানসিক যন্ত্রণা মানে বাজে ব্যবহারও করেছেন, এটুকু তো আপনি স্বীকার করুন। না ঠিক অকপটে বলছি, আমি স্বীকার করছি, হয়তো জানি না আমি কতটা কি করেছি, আমার দুঃখটা আমি হয়তো বলেছি, কিন্তু ফিরিয়ে যদি আনতে পারেন আমি ফিরিয়ে দিয়ে নেবেন। ফিরিয়ে আনা যাবে, কিন্তু ফেরাবো না, ফেরালে আপনাদের স্বভাব চেঞ্জ হবে না, ঠিক আছে? যেটা দেখা যাচ্ছে এখন ভালো ব্যবহার করবেন, ইয়ে করবেন আনার জন্য, আবার কিছুদিন পরেই সেই রূপ বেরোবে, আর একবার ঢুকে গেলে তখন আর আপনারা সেইভাবেই মানে আটকে রেখে দেবেন ব্যাপারটাকে, আর মানে বেরোতে দেবেন না, এই ভুলটা আর করতে দেবেন না, যাতে না পালিয়ে যেতে পারে, করতে পারে, ঠিক আছে? সেই কারণেই মানে আমি এই বিষয়ে আপনাকে অন্তত হেল্প করতে পারবো না। আনা যাবে, আপনি অন্য জায়গায় যোগাযোগ করুন, কিন্তু আমি এটা হেল্প করবো না, আনা মানে ওনাকে কষ্ট দেওয়া, কারণ আপনারা চেঞ্জ হবেন না, আপনারা চেঞ্জ হবেন না, তাহলে সেক্ষেত্রে ওনাকে কষ্ট দেওয়া মানে আমার নিজের অন্যায়, আমি নিজে অন্যায় করতে পারবো না, এই ধরনের কাজ আমি করব না, যেখানে মানে একজন মানুষকে বিনা কারণে কষ্ট পাচ্ছে, এবং সেটা আপনারা চেঞ্জ হবেন, আমি দেখতে পাচ্ছি তো শখে যে আপনারা চেঞ্জ হবেন, আপনারা বলছেন হয়তো যে এরপরে ভালো ব্যবহার করবেন, এই করবেন, কিন্তু মানুষের স্বভাব তো চেঞ্জ হয় না, সেটা থাকবেই, আপনারা এতদিন যা করেছেন সেটাই করবেন, এবং ফিরে এলে বলেন যে অত্যাচার আরো বাড়িয়ে দেবেন, এই রাগটা মানে প্রতিশোধ নেবেন তখন, তো সেক্ষেত্রে আপনাকে হেল্প করার কোনো মানে হয় না, ঠিক আছে? আপনি ফোন করবেন না, আমাকে ডিস্টার্বও করবেন না, যে করার জন্য অন্য কোথাও দেখুন, ঠিক আছে? এটা ফিরিয়ে আনা যাবে, কিন্তু করবো না, ঠিক আছে? ফোনটা রাখুন। একদম। তো এরকম ফোন যেটা হয়তো বলবো যে নৈতিক দিক থেকে একেবারেই ঠিক নয়, সেই জায়গাটা কখনোই জ্যোতিষান্ন গৌরব সাপোর্ট করেন না, এটা হয়তো রেগুলার যারা আমাদের অনুষ্ঠানের সাথে থাকেন আপনারা ফলো করেছেন।
অতএব আপনারা না, অন্যায় বিভিন্ন জিনিসকে সময়- প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায় জিনিসকে প্রশ্রয় দেওয়া মানে আমি নিজেও সেটা অন্যায় করছি। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারা যেন তৃণ সমদয়, কথাটা এমনিই আছে যে অন্যায় করার থেকে অন্যায়কে সাপোর্ট করা আরো বেশি মানে অন্যায়ের কাজ। তো সেই জিনিসটা কখনোই করা উচিত নয়। আর সেটা আমাকে কেউ রিকোয়েস্টও করবেন না এই ধরনের কাজ নিয়ে। যেখানে আপনার দোষ, আপনার কারণে যেখানে ইয়ে করছেন, আপনি যদি সেখানে চেঞ্জ হওয়ার মতো জায়গা থাকে আমি দেখি, অবশ্যই আমি হেল্প করবো। কিন্তু এখানে যেটা দেখলাম, এখানে আপনাদের কোনো চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। আপনার স্বভাব কি করে চেঞ্জ করবেন? এতদিন পায়ের উপর পা তুলে করে গেছেন, ওনাকে খাটিয়ে গেছেন, নিজেরা কিপটেমি করে গেছেন, তাহলে সেক্ষেত্রে তো মানে কোনোভাবেই আপনাকে হেল্প করার কোনো মানে হয় না। এটুকু আপনাকে আমি বলে দেবো। ঠিক আছে, ফিরে আসি আমার আলোচনায়। দেখুন, পৌষ মাসে যেটা বলা, টাকা পয়সা লোন নেওয়া বা ধার দেওয়া চলবে না। তাতে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এই জিনিসগুলো যারা করছেন তারা কিন্তু খুব সাবধান হয়ে যান। পৌষ মাসের আগে নাহলে পরে করতে পারেন। এই মাসটাই কিন্তু কোনোভাবেই এই জিনিসটা জড়াবেন না, যেটা কিন্তু আপনার মাথার উপর একদম মানে বোঝা হয়ে যাবে, আপনি সেটা থেকে আর বেরোতে পারবেন না, এমন একটা জায়গায় চলে আসবে। এইগুলো কিন্তু করবেন না। সেকেন্ড জিনিস, এই মাসটাতে বিশেষ করে খাবার নষ্ট করাটা বাড়িতে উচিত নয়। লিমিটেড খাবার যতটুকু লাগবে সেটুকুই বানান, সেটাকে ফেলে দেওয়া বা নষ্ট করা ইয়ে করা চলবে না। এই জিনিসটা কিন্তু মানে মাথায় রাখতে হবে। এই খাবার দাবার নষ্ট করলে কিন্তু তাদের বাড়িতে কিন্তু মানে লক্ষ্মী থাকে না এই মাসে, বিশেষ করে চলবে না। পুজো যখন করছেন বিশেষ করে এই মাসটাতে চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরে মহিলারা বাড়িতে পুজো দেবেন বা মন্দিরে যখন পুজো দিচ্ছেন দেবেন। ধনু রাশি, তুলা রাশি, সিংহ রাশি আর বৃশ্চিক রাশি, এদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে এই মাসে কিন্তু ধারালো কোনো অস্ত্র থেকে আঘাতের ভয় এবং অ্যাক্সিডেন্ট ফাঁড়ার একটা যোগ রয়েছে। সেক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে এই মাসটা। গাড়ি টাড়ি চালালে অ্যাক্সিডেন্ট ফাঁড়ার একটা যোগ থাকছে বা কোনো ধারালো অস্ত্র থেকে কিছু আঘাত লাগার ভয় থাকছে, যেটা কিন্তু গুরুতর একটা জায়গা, সাবধান থাকতে হবে। আচ্ছা, কুম্ভ রাশির নতুন কিছু প্রাপ্তিযোগ ঘটবে, সে যানবাহন হোক, গাড়ি হোক, বাড়ি হোক, যে কোনো কিছু একটা আসবে। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু একটা ভালো জায়গা এই সময় রয়েছে, তাদেরও কিন্তু একটা ভালো সময় চলবে, এই সময়টা ভালো কিছু কাজে লাগাতে পারেন। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব ভালো সময়, তারা কিন্তু এই সময় কোনো নতুন কিছু শুরু করা বা যে কোনো ব্যবসা ধরুন আছেন এতদিন ধরে হয়তো সেটা ঠিকমতো ইয়ে হচ্ছে না, সেখান থেকে কিন্তু লাভ পাবেন এবং সেটা কিন্তু ভালো জায়গায় একটা দাঁড়াবে। এই কয়েকটা রাশি কিন্তু মানে ভালো সময়, আর এদের ক্ষেত্রে বাকিদের ক্ষেত্রে খারাপ সময় যেগুলো বললাম। আর বাকি যে রাশিগুলো রয়েছে তাদের জন্য অ্যাভারেজ, তাদের জন্য না বিরাট ভালো না বিরাট খারাপ, সেরকম কোনো জায়গা নয়। তাহলে এদেরকে একটু সাবধানে থাকতে হবে এই রাশিগুলো যেগুলো বললাম। যাদের ফোন নাম্বারে দুটো শূন্যর বেশি রয়েছে, পুরো ফোন নাম্বার মধ্যে 10টা ডিজিটের মধ্যে 2-এর বেশি শূন্য আছে, 2 বা 2-এর বেশি, এটা হচ্ছে বলা যে 2 অথবা 2-এর বেশি শূন্য যদি থাকে, এই মাসে কিন্তু তাদের একটা আর্থিক ক্ষতি, বাড়িতে চুরি যাওয়া বা কিছু টাকা পয়সা ফ্রড হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। এই মাসে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবেন না, বা ফোন টোনে কোনো রকম ভাবে কিছু শেয়ার করা এগুলো করবেন না, এবং কোন রকম মানে ইনভেস্টমেন্ট দিয়ে এগুলো কিন্তু করবেন না। এই সময়টা খুব দেখে শুনে চলবেন, নাহলে কিন্তু টাকা পয়সার একটা ক্ষতির যোগ দেখা যাচ্ছে এই সময়টা। আচ্ছা, শনিবার এবং মঙ্গলবার করে মা কালী মন্দিরে পুজো দেওয়াটা ভালো, বা তারা মার মন্দিরে পুজো দিতে পারেন, এবং সেক্ষেত্রে মূলো দিয়ে অবশ্যই পুজোটা দেবেন। মূলোটা কিন্তু অবশ্যই মাস্ট, এই সবজিটা দিয়ে পুজোটা দেবেন, কোন ব্রাহ্মণ হোক ইয়ে হোক তাকে দিতে পারেন। আচ্ছা, কেউ ফোনে আছে দেখি, তারপর বাকি বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হুম, হ্যাঁ আমি মানিক সরকার বলছি, কলকাতা থেকে। মানিক সরকার কোথা থেকে বলছেন? কলকাতা থেকে। কলকাতা আচ্ছা। থেকে। আচ্ছা বলুন, একটু কার জোরে ব্যাপারে বলুন। জানবেন? জোরে বলুন। হ্যাঁ, আমি আমার সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 1/5/1995। 1/5/1995। টাইম? টাইম দুপুর 12টা। হ্যাঁ, কত? দুপুর 12টা। 12টা দুপুর। আর জন্মস্থান? তাই কলকাতা। আচ্ছা, আপনি এই অনুষ্ঠান কতদিন দেখছেন? হ্যাঁ অনেকদিন ধরে দেখছি, কিন্তু দাদার লাইন তো পাইনি। আজকে মোটামুটি অনুষ্ঠান দেখেই লাইনটা পেলাম। আচ্ছা আচ্ছা। সোমবার জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
কর্কট লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, রাক্ষসগণ। আচ্ছা, শখটা একটু দেখে আপনাকে আমি আসছি। শুক্র তুঙ্গি আছে, মঙ্গল নিচস্থ। মঙ্গল নিচস্থ, মঙ্গল কোথায় বসে আছে আপনার? লগ্নে মঙ্গল বাবা, একাদশে বুধ চন্দ্র, রবির সঙ্গে কেতু বসে আছে দশম স্থানে। একটা কথা আমাকে বলুন, লাইফে সবকিছুতেই বাধা পান না? হ্যাঁ, কি বলবো, মানে আমার বিয়ের আগে থেকেই বাধা। সবকিছুতেই মানে যাই করতে যাবেন সেখানেই কিছু না কিছু কারণে আটকে যাওয়া, দেরি হওয়া, লাস্ট পজিশনে গিয়ে মানে সেটাই দেখা যাচ্ছে আপনার। আপনার মঙ্গল তো এমনি মানে এটা শত্রুতার জায়গা থেকে আসছে, সেটা আমি ডিটেলসে আসছি। তো আপনার এখন যে প্রবলেমটা সেটা কি হচ্ছে আমাকে বলুন, তারপর আমি জিনিসটা নিয়ে একটু অ্যানালাইজ করছি হ্যাঁ, কি কারণে। বিয়ের আগে থেকে বললাম সমস্যা, হ্যাঁ, তো বাধায় তো বাধায় হতেই চলছে, মানে থামতেই না, কোনো কাজ আমি করতে পারছি না। হুম, আগের বছর আমি হানিমুনে যাওয়ার জন্য বিদেশে যাব বলে সব রেডি। আচ্ছা জুম করে ওখানে হোটেল থেকে কি সমস্যা হলো আমাকে না বলেছিল। আচ্ছা, মানে ভিসায় প্রবলেম হলো। ভিসা হ্যাঁ, আচ্ছা, যেটা বলতে ভিসায় নিয়ে আমার সমস্যা হয়ে গেল। হুম, তো হোটেল থেকে সব বুকিং হয়ে গেছে, আমার টাকা পয়সা ফেরত পাননি তাই তো? সব টাকা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তারপরে ইদানিং এইবারে আমি যাব বলে সব প্ল্যানিং হয়ে গেল। হুম, এখন এয়ারপোর্ট থেকে এই যে এই ফ্লাইট ক্যান্সেল। এই যে হ্যাঁ ইন্ডিগো হ্যাঁ, ইন্ডিগোর জন্য আমাদের যে কোনো কাজ করতে যাচ্ছি বাধা। বুঝতে পেরেছি। এবার এইটা হচ্ছে কথা, এই বছরটা হতোই কেন বলুন তো, আপনার মঙ্গল নিচস্থ, আর এই বছরটা মঙ্গলের বছর। হুম, তাহলে আপনার এই ট্রিপ বা যাই কিছু করুন, এগুলো করার আগে একটা মানে ওই যে আমি বারবার বলি যে একটু আলোচনা করে এগোনো উচিত, যে আমার কোন সময়টা যাওয়া ভালো, কি করা উচিত, সেগুলো একটু দেখে নেওয়া উচিত শুভ সময়। তাহলে কিন্তু এই ধরনের মানে হ্যারাসমেন্ট গুলো আসে না, যে এত ক্ষয়ক্ষতি, আর্থিক জায়গা, মানসিক সবকিছু একটা মেন্টাল প্রিপারেশন থাকে না যাওয়া নিয়ে, সেটা না হলে তখন একটা মানসিক ভাবে একটা ভেঙে পড়ে। এবং আর্থিক জায়গাটা তো একটা বিরাট ক্ষতির জায়গা, কারণ এগুলো তো মানে ছোটখাটো টাকার ব্যাপার নয়, বিদেশ যাওয়া মানে অনেকটাই টাকার ব্যাপার। সেগুলো একটা বিরাট ক্ষতির জায়গা। আচ্ছা দেখুন, এবার আমি ডিটেলসে আসছি। যেটা হচ্ছে মঙ্গল মানে ভাই বা দাদার জায়গা দেখে, এবং রবির সঙ্গে যেহেতু কেতু, রবি হচ্ছে পিতৃস্থান, তার মানে তার সঙ্গে কেতু মানে কি বাবার বাড়ির দিক থেকে গুপ্ত শত্রুতা কে করছে না মঙ্গল। মঙ্গল মানে যে ভাই বা দাদা, অর্থাৎ আপনার কোনো জ্যাঠতুতো বা খুড়তুতো কেউ দাদা বা ভাই আছে, যে কিন্তু আপনাকে একদমই সহ্য করতে পারে না, এবং প্রথম থেকে সে কিন্তু বিভিন্ন রকম ক্রিয়া করছে আপনার বিরুদ্ধে, যেটার জন্য আপনার সমস্ত কাজে বাধা করে রেখে দিচ্ছে। একদম দাদা, সে কিন্তু চাই না কোনোভাবেই আপনার ভালো কিছু হোক, ঠিক আছে? মানে আমার কথাটা বলতাম, আপনি আমার কথা প্রশ্নে মানে উত্তরটা আপনার কাছে পেয়ে গেলেন কি করে জানি না, তো সত্যি কথা মানে মানে এক্স্যাক্টলি এটাই প্রবলেম। আর একটা ভুল যেটা দেখতে পাচ্ছি আপনার, যে আপনি যে কোনো কাজ করেন মানে আবেগের বশে আপনি সবাইকে বলে দেন, বাড়ির আত্মীয় স্বজন রিলেটিভ সবাই জেনে যায় আপনার সব কাজ। হ্যাঁ। এই করবো, এই আলোচনা করি। হ্যাঁ, এইগুলো মানে কদিন থাকবো, কোথায় যাব, কবে যাব, সব আপনি বলে দিয়েছেন, যেগুলোর জন্য এরা আরো সুযোগগুলো পায়। আপনাকে যেটা হতে হবে, একটু রিজার্ভ হতে হবে, একটু কনজার্ভ হতে হবে আপনাকে, এখানে মানে রিজার্ভের ব্যাপারটা আনতে হবে, যে আমি সব বলে দেবো না, আমার ভালো জিনিস এই জিনিস সব কিন্তু আগের থেকে বলতে নেই, হলে তারপরে জানবে ঠিক আছে, কিন্তু আগের থেকে বললে কি বলুন তো, অনেকের দৃষ্টি নজর অনেক কিছু তো শত্রুতা থাকে, তারা কিন্তু সেটাকে ভালো চোখে দেখে না, তাহলে তাদের বুঝতে পারছেন মানে বিভিন্ন রকম মানে দৃষ্টি বলুন বা তাদের ক্ষতির জন্য বলুন, তারা বিভিন্ন রকম ভাবে ক্ষতিটা চায়। তারা নানাভাবে তান্ত্রিক ক্রিয়া বলুন কি অন্যান্য ভাবে সে নানা রকম তন্ত্র ক্রিয়া হয়, সেগুলোর মাধ্যমে আপনার কিন্তু সব জায়গায় বাধা এনে দিতে পারে। তো সেই কারণেই বলা, সবকিছু শেয়ার করবেন না, হ্যাঁ, এই ভালো জিনিসগুলো হলে তখন জানতে পারবে। বাবার ব্যবসা আছে, ওই ব্যবসায় আমরা একটু উন্নতি মানে হ্যাঁ, হ্যাঁ সেটা দেখে আরো হিংসা। মোটামুটি প্রথম থেকেই মোটামুটি আমাদের প্রতি একদম। আমরা যেটা দেখছি যে ব্যবসাটা মানে আপনার মানে জেঠু বা কাকা যে আছে সেও করে, বাবাও করে, তাদেরটা সেরকম নয়, আপনাদেরটা বেশি ভালো জায়গায় চলছে, একই তাই তো? হ্যাঁ, সেটার জন্যই করছেন, দেখতে পেয়েছি সেটা, সেই শত্রুতাটা রয়েছে, উন্নতি হয়েছে বলে ওদের থেকে হিংসে চলে এসছে। এবং আপনার মঙ্গল খারাপ, আপনার বাড়ি করতেও কিন্তু প্রবলেম করবে, নিজের জমি কিনে বাড়ি করতেও কিন্তু একদম বাড়ি করতেও গেছিলাম, ঠিক বললাম না বাধা, হ্যাঁ করতে গেছিলাম, সবকিছু ঠিক হয়ে গেল, হ্যাঁ, পরে জায়গা নিয়ে একটা সমস্যা হয়ে গেল, আইনি সমস্যায় জড়াবে। হ্যাঁ ঠিক, আমি দেখতে পাচ্ছি সেটা,
এবং অকারণে নাম খারাপ করবে, অকারণে রবি কেতু যেহেতু মান সম্মান হানি করবে। যে কাজটা করেননি সেই কাজটা কিন্তু আত্মীয় স্বজন থেকে ছড়াবে আপনার নামে, মানে চারদিকে দুর্নাম করবে, বদনাম করবে। রবি কেতু তো গ্রহণ দোষ, নাম খারাপ করে, কারণ আপনি যে কাজটা করছেন না সেটাও আপনার নামে চাপিয়ে দেবে। শত্রুতার জায়গাটা প্রবল, এটাকে আপনাকে আটকাতে হবে। এই শত্রু দমন না করে লাইফে ভালো কিছু হতে দেবেন, আপনার এই মানে বিবাহিত জীবনও ভেঙে ফেলবে এবং সঙ্গে সন্তান স্থান সবকিছু মানে আপনার ফিউচারটাকে সোজা কথায় নষ্ট করে দেবে। ঠিক আছে, তাহলে এটা ইমিডিয়েট কিন্তু এটা স্টেপ নিন, এই জায়গাটা ফেলে রাখবেন না। এই দাদা আমি আপনার অনেকগুলো প্রোগ্রাম ফলো করেছি, তো আপনি যেটা বলে স্টেপ কার্ড বলে দেন, হ্যাঁ, তো আমি এর থেকে রেহাই পেলে কি করবো আপনি একটু বললে ভালো। এই যে বললাম এই জায়গাগুলো আরেকটু ডিটেলসে বিচার প্রয়োজন, যেটা আমি ওপর থেকে দেখতে বললাম, কিন্তু এটার আরেকটু ডিটেলস দরকার। এখানে দশবর্গ, অষ্টবর্গ, দ্বাদশ অবস্থা এগুলো করতে হবে, দেখলে কোন গ্রহটার অ্যাকচুয়াল প্রবলেম বা কোন কোন গ্রহগুলোর দরকার। এখন যেমন দেখা যাচ্ছে গ্রহণ দোষ, মঙ্গল এবং বুধ চন্দ্র, এই তিনটে তো মানে খুব ভাইটাল জায়গা হয়েই আছে, এগুলোকে প্রতিকার করতেই হবে। ঠিক আছে, এবার এগুলোর জন্য ডিটেলসে আলোচনা দরকার, সেটার জন্য অনেকটা টাইম লাগবে। ঠিক আছে, মিনিমাম 1 ঘন্টা টাইম লাগবে আপনার যে ছক আছে। ঠিক আছে, সেটা তো এখানে দেওয়া সম্ভব নয়, আপনাকে তার জন্য চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। অবশ্যই দাদা আমি আপনার তাহলে সেক্ষেত্রে আপনি চেম্বারে যোগাযোগ করবেন, তখন আমি আপনাকে হেল্প করতে পারবো। ঠিক আছে, এবং যারা চেম্বারে আসতে চাইছেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নিন, অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন, আর দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। তো আলোচনায় ফিরে আসি। তাহলে এই যে মানে পৌষ মাসটা এটা বললাম যে কি কি করবেন না, কি কি করবেন, কারা কারা সাবধানে থাকবেন, এগুলো বললাম, এগুলো কিন্তু ভালো করে নোট করুন এবং সেগুলো কিন্তু একটু সাবধান হন। যেটা বলা যে এই মাসে যেমন মানে যে অমাবস্যাটা থাকে সেটা কিন্তু খুব পাওয়ারফুল অমাবস্যা, যেমন বকুল অমাবস্যা, যেটা আর একটা নাম মানে উড়িষ্যার দিক থেকে যে নামটা আসে বা উৎকল ইয়েতে যেটা নামটা বলা হয় বকুল অমাবস্যা, বা এটার পুরো নাম হচ্ছে অ্যাকচুয়ালি আম্র বকুল, মানে আমের বকুল এই সময়টা থেকে শুরু হওয়া হয়, সেই জন্য এটার নাম হচ্ছে বকুল অমাবস্যা। এই আম্র বকুল থেকে আম্রটা উঠে গিয়ে বকুল অমাবস্যা নাম হয়েছে। আবার পৌষকালী পুজো কিন্তু এটাতেই হয়, একই ইয়েকে বলা হয়। ঠিক আছে, কারণ পৌষ মাসে হচ্ছে, সেই কারণে এটার নাম হচ্ছে পৌষ অমাবস্যা, এবং সেই দিনে কালী পুজো হচ্ছে সেটা পৌষকালী। তাহলে এটা কিন্তু বুঝতে হবে যে পৌষকালী বা বকুল অমাবস্যা দুটো আলাদা কিছু নয়, দুটো কিন্তু একই জিনিস। এবং এই তিথিটা কিন্তু খুব ভালো কাজ দেয় কাদের বলুন তো, দেখা যায় যাদের ক্ষেত্রে আয়ুস্থান খারাপ, অষ্টম স্থানের প্রবলেম, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, কোনোভাবেই শরীর স্বাস্থ্য ঠিক হচ্ছে না, আয়ু স্বল্পায়ু যোগ আছে, হাতের রেখায় দেখা যাচ্ছে আয়ু রেখা খারাপ, কিংবা দেখা যাচ্ছে তার মৃত্যু যোগের কাছাকাছি সময় রয়েছে, বা অষ্টম স্থানটায় কোনো মারক গ্রহ বসে আছে, ভালো নয়, সেই জায়গাগুলো যদি প্রবলেম হয়, সেই কাজ মহামৃত্যুঞ্জয়ের কাজ বা আয়ুস্থান ঠিক করার কাজ, এগুলো কিন্তু এই সময় খুব ভালো করে হয়। শত্রু দমনের কাজ, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের খুব ভাইটাল জায়গা, দেখা উচিত, কারণ শত্রু থাকলে আপনার অনেক ভালো জায়গাও নষ্ট করে দেবে। এখন কিন্তু সমাজে এইটাই কিন্তু এখন বেশি চলছে, যেটা কিন্তু এই শত্রুতার কারণে মানুষের অনেক ভালো জায়গা নষ্ট করে দিচ্ছে। তাহলে শত্রুতার কাজ, তারপরে আয়ুস্থানের যে কাজ বললাম, কোনো কাজে কর্মে অকৃতকার্য হচ্ছে, সামনে গিয়েও আটকে যাচ্ছে, সেই ধরনের কাজ, এইগুলো কিন্তু এই সময় করা হয়, অনেক ভালো ভালো কাজ কিন্তু এই সময় করা হয়। এবং পিতৃদোষ বা পূর্বপুরুষের কোনো যদি দোষ বা কিছু যদি থাকে এই সময়, সেগুলো কিন্তু খণ্ডন হয়। তাহলে সেগুলো কিন্তু মাথায় রেখে এগোতে হবে। তাহলে এই ভালো জিনিসগুলো কিন্তু কাজে লাগানো যাবে। এটা আমি অন্য একটা প্রোগ্রামে আলোচনা করবো, যে এই পৌষ অমাবস্যাটায় কি কি করা উচিত বা কোন কোন কাজগুলো হবে, সেটা আলোচনা থাকবে একটা ডিটেলস। ঠিক আছে, যারা যারা যজ্ঞ অনুষ্ঠান করতে চাইছেন বা আহুতি প্রদান করতে চাইছেন এই বিশেষ অমাবস্যা তিথিতে, আগের থেকে যোগাযোগ করবেন, হ্যাঁ, কারণ না হলে সবাইকে সময় দেওয়া সম্ভব হবে না এই তিথিতে। ঠিক আছে, এবং বাস্তু দোষ যাদের আছে, আপনারা বাস্তু যজ্ঞ করতে চাইছেন, আপনারাও কিন্তু বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।